আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। চট্টগ্রামের সন্দ্বীপে ডেইরি ফার্ম করে স্বল্প সময়ে সফল হয়েছেন এক তরুণ ব্যবসায়ী, পেয়েছেন পুরস্কার। এবং ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের গুলিতে ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় এলাকা জুড়ে থমথমে অবস্থা, আতঙ্কের ঘোর কাটেনি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রামের সন্দ্বীপে ডেইরি ফার্ম করে স্বল্প সময়ে সফল হয়েছেন তরুণ ব্যবসায়ী ইসমাইল হোসেন জুয়েল। শখের বশে ডেইরি খামার করলেও সেটি এখন প্রতিষ্ঠানের রূপ নিয়েছে। মায়ের নামে করা নূরজাহান ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্ম এবার উপজেলা প্রাণী সম্পদ প্রদর্শনীতে প্রথম স্থান অধিকার করেছে। ২০ মণ ওজনের সাদা রঙের গরু প্রদর্শন করে এ পুরস্কার পেয়েছেন। আসন্ন পবিত্র ঈদুল আজহায় বেশ কয়েকটি গরু বিক্রি করা হবে তার খামার থেকে, ফলে ভালো দাম পাওয়ার আশা করছেন এই তরুণ ব্যবসায়ী। মাত্র ৩ বছরের মাথায় সফলতার মুখ দেখেছে এই প্রতিষ্ঠান। প্রতিদিন ২ থেকে ৩ মণ দুধ বিক্রি করা হয় নূরজাহান ডেইরি ফার্ম থেকে। খামার দেখভালের জন্য রয়েছে ৫ জন কর্মচারী। তারা খামারে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। প্রচুর গরু তৈরি করছি, কোরবানি ইনশাল্লাহ বিক্রি করব। ইনশাল্লাহ আমাদের যে গরুগুলো আমরা লালন পালন করছি, আমরা কোনো মেডিসিন ইউজ করি নাই। আমাদের প্রচুর ঘাস আছে, শুকনো খাবার আছে। কোনো মেডিসিন না, এটা হচ্ছে যেহেতু সন্দ্বীপ চর এলাকা, এটাই বুঝেন। এটাতে হচ্ছে প্রাকৃতিক খাদ্যগুলো, এখানে ঘাস পাওয়া যায়, আর এখানে কোনো মেডিসিন ইউজ করা লাগে না। ওনাদের খামার ব্যবস্থা কিন্তু খুব ভালো, এবং ওনাদের এখানে বীজ, কৃত্রিম পালনের বীজটাও কিন্তু আমার এখান থেকে দেওয়া হয়। আর ওনার যেই গাভিটা আপনার করা হচ্ছে কোরবানির জন্য তৈরি করেছে, আমাদের মেলাতে এটা প্রথম পুরস্কার পেয়েছে। ভূমিহীন গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জমি সহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম। তিনি জানান, আগামী ১০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে পুরো বাংলাদেশে ভূমিহীন গৃহহীন পরিবারকে গৃহের চাবি প্রদান করবেন। এর মধ্যে জগন্নাথপুর উপজেলায় ৫৫৭টি ঘরের চাবি প্রদান করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, এ উপজেলায় আর কোনো ঘরের চাহিদা না থাকায় একই দিন জগন্নাথপুর উপজেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের গুলিতে ছাত্রলীগ কর্মী ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে উদ্ভিদবিদ্যা বিভাগের ২য় বর্ষের ছাত্র আয়াস রহমান এজাজ নিহতের ঘটনায় এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্কের ঘোর কাটেনি এলাকাবাসীর। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি জালাল উদ্দিন খোকা ও তার অনুসারী জেলা ছাত্রলীগের সহসভাপতি হাসান আল ফারাবি জয়। এদিকে নিহতের বাড়ি কলেজ পাড়ায় চলছে শোকের মাতম। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে কাতর বাবা মা। তারা ছেলে হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। এছাড়া জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ স্বজনরা এজাজের বাড়িতে ভিড় করে। তারা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ সহ গোয়েন্দা বিভাগ মাঠে কাজ করছে। আমার একটি মাত্র ছেলে আমার বুকের ধনহারি করছে। আমার ছেলেরা যেভাবে গুলিতে মারছে, আমি সেভাবে সরকারের কাছে বিচার চাই। এর সাথে জড়িত যারা আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা যেখানে থাকুক, আমরা আমাদের যে বিভিন্ন প্রক্রিয়া মাধ্যমে প্রযুক্তি সহযোগিতা সহ বিভিন্নভাবে আমরা কাজ করে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। দেশ বাংলা নিচ্ছে বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। ইউনিয়ন পরিষদের পুরনো ভবন বিক্রির অভিযোগ পিরোজপুর মঠবাড়িয়ার দাউদখালী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় বিক্ষুব্ধ স্থানীয়রা। বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়।
নিয়মনীতির তোয়াক্কা না করেই ইউনিয়ন পরিষদের পুরনো ভবন বিক্রির অভিযোগ উঠেছে পিরোজপুর মঠবাড়িয়ার দাউদখালী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এছাড়া একটি লোহার সেতুর পুরনো মালামাল বিক্রির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি একটি রাস্তার ইট তুলে নিজের ঠিকাদারি কাজেও ব্যবহার করেছেন তিনি। তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। তবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পিরোজপুর প্রতিনিধি ইমাম হোসেন মাসুদের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। সরকারের অর্থে নির্মিত কোনো পুরাতন ভবন বিক্রির জন্য আহ্বান করতে হয় উন্মুক্ত নিলাম বিজ্ঞপ্তি, আর পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। তবে এসব কিছু তোয়াক্কা না করে নিজের ইচ্ছে মতোই পুরাতন ইউনিয়ন পরিষদের ভবন বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে পিরোজপুরে মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল হক খান রাহাতের বিরুদ্ধে। এছাড়া নিয়মকানুনের কোনো তোয়াক্কা না করে পুরনো একটি লোহার ব্রিজের মালামাল বিক্রিরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, স্থানীয় একটি রাস্তার ইট তুলে নিয়ে পার্শ্ববর্তী আরেকটি রাস্তার ঠিকাদারি কাজে ব্যবহারের অভিযোগ রয়েছে এই চেয়ারম্যানের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে অভিযোগ ওঠার পর উপজেলা প্রকৌশলীর কাছে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন তিনি। স্থানীয়রা জানান, একটি রাজনৈতিক মহলে ছত্রছায়ায় থাকায় তার বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। পরিষদ মনে করেন যে ভাঙিয়ে ফেলাইছি রডমট সব বিক্রি করে দিচ্ছে, রডমট বিক্রি করে দিচ্ছে এবং ইট মিটিগুলো সব বিক্রি করে দিচ্ছে। এই যে সরকারি ভীম দিয়া গাড়িওয়ালারা সাক্ষার মতন দিছিল, যেটা আপনার সাক্ষ্য বলেন, তো ওই ভীমগুলা ওই যে মেম্বারে ওই লোকজন দিয়া তোলাইয়া আনছে। তোলাইয়া আনার পর মানুষের অনেক দুর্ভোগ। চেয়ারম্যান তার লোকজন দিয়া উঠে নিয়েছে, উঠেই নিয়ে অল্প একটু মাটি দিয়েছে, মাটি আবার 2-3 দিন 15 দিন পর ছুটে গেছে। তবে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ইউনিয়ন পরিষদ থেকে সটকে পড়েন চেয়ারম্যান। মুঠোফোনে বলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এলাকার কোনো লোক বলতে পারবে না যে আমি ওই রাস্তায় আমি তোলার জন্য কারণে বলছি বা ওই রাস্তায় কখন আমি গেছি। এ যদি কোনো লোক বলতে পারে, আমি উপযুক্ত শাস্তি আমি ভোগ করব। রাজনৈতিকভাবে আমাকে নাজেহাল, সামাজিকভাবে নাজেহাল করার পায়তারা চালাইতেছে। দাউদখালী ইউনিয়নে অনিয়মের বিষয়টি জেলা অফিসকে লিখিতভাবে অবহিত করা হয়েছে বলে জানান পিরোজপুর মঠবাড়িয়া উপজেলা প্রকৌশলী। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে কিছু আলাদাভাবে বরাদ্দ আসে, তো ওই বরাদ্দের মাধ্যমে তারা ওই যে ছোটখাটো পুল প্রয়োজন হয়, যেহেতু এখানে অনেক খাল নদীর দেশ বরিশাল, তো সেখানে তারা সে কাজগুলো বাস্তবায়ন করে। ব্যক্তিগত কোনো কাজে কোনো চেয়ারম্যান এটা কেউ কাজে লাগাতে পারে না। উনি যদি এটা ব্যক্তিগত কাজে লাগায় অথবা উনি ব্যক্তিগত কাজে লাগালে সেটা উনি তাই। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। 26.5 কোটি টাকা ব্যয়ে কুমিল্লার লাকসাম পৌরসভার উত্তরকুল স্যানিটারি ল্যান্ডফিল, কম্পোস্ট প্লান্ট ও বায়োগ্যাস প্লান্টের পয় ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। লাকসাম নাঙ্গলকোট রোডে এ বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী। পরে বাড়ির মালিকদের মাঝে সবুজ ও হলুদ রঙের ময়লার বিন বিতরণ করা হয়। লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, লাকসাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সুমিত সাহা, স্থানীয় কাউন্সিলর গোলাম রব্বানী সহ অন্যরা। সরকারি কলেজ শিক্ষক সমিতি নরসিংদী জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ ইসহাক। নরসিংদী জেলা কমিটির সভাপতি ইলিয়াস মাহবুবুল মাওলার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসান খান, সিনিয়র সহ সভাপতি জাকারিয়া মাহমুদ, আ.ন.ম রিয়াজউদ্দিন, আব্দুল হক, জেলা কমিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সহ অন্যরা। শেষে সোহরাব হোসেনকে সভাপতি ও দেলোয়ারা বেগমকে সাধারণ সম্পাদক করে নরসিংদী জেলা কমিটি ঘোষণা করা হয়। দিনাজপুরের হিলিতে বয়স্কদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আমরা কজন এর আয়োজনে বাংলা হিলি চুরিপত্রী বড় মাঠে ফুটবল খেলা উদ্বোধন করেন সমাজসেবক জাবেদ হোসেন রাসেল। এই খেলায় রেজা একাদশ ও হেলাল একাদশ অংশগ্রহণ করেন। খেলায় চ্যাম্পিয়ন হয় হেলাল একাদশ। খেলা শেষে রানার্স আপ ও চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেন সমাজসেবক জাবেদ হোসেন রাসেল। এ সময় হাকিমপুর মহিলা কলেজের প্রভাষক ইরফান আলী, প্রাক্তন খেলোয়াড় করিমুল্লাহ মুন্সি সহ অনেকে উপস্থিত ছিলেন।
শেষ করছি দেশ বাংলা। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। চট্টগ্রামের সন্দ্বীপে ডেইরি ফার্ম করে স্বল্প সময়ে সফল হয়েছেন এক তরুণ ব্যবসায়ী, পেয়েছেন পুরস্কার। ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের গুলিতে ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় এলাকা জুড়ে থমথমে অবস্থা, আতঙ্কের ঘোর কাটেনি। এবং ইউনিয়ন পরিষদের পুরনো ভবন বিক্রির অভিযোগ, পিরোজপুর মঠবাড়িয়ার দাউদখালী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় বিক্ষুব্ধ স্থানীয়রা। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ দেখতে পাবেন বিকেল 4:30 দিনের বাংলা। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।